কি খবর সবার? ভালো? রেডি? হ্যাঁ। হ্যাঁ, তা শুরু করছি আজকে। আজকে আমাদের মানে বিষয়বস্তু বেসিক জ্যামিতি, যেগুলো আমাদের 11-12 এর জন্য লাগবে। এবার জ্যামিতি সবাই হয়তো বা উম, দুটো একটা উপপাদ্য কমন করে করে চলে এসছিস। হ্যাঁ, তারপর যেটা পারলে পারলাম, না পারলে না পারলাম পরবর্তীতে। এবার ফিজিক্স পড়াতে গিয়ে কিন্তু জ্যামিতির অঙ্কে তো যেগুলো থাকবে সেগুলো তো থাকবেই, কিন্তু ফিজিক্স পড়তে গিয়ে অনেকগুলো এরকম মানে জ্যামিতির মানে আবির্ভাব ঘটবে। এবার সেইগুলো যদি ফিজিক্স মানে পড়াতে গিয়ে যদি আবার জ্যামিতি শেখাতে হয় তখন তো খুব বিপদ। তখন টেরি পাবি না, দুবার বলা হবে, তারপরে তিনবার আবার না বুঝলে জিজ্ঞাসা করবি না, কোনোদিন একটু বুঝতে পারবি না। সেজন্য আমরা এই বেসিক জ্যামিতি গুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি শিখে নেবো। এবার দেখি আমরা শুরু করি। এবার বেসিক জ্যামিতির আমাদের ফিজিক্সের প্রথমেই সমান্তরালের ব্যাপারগুলো আসবে। তো সমান্তরাল রেখা আছে না এমন লোক মনে হয় খুব একটা নেই। সমান্তরাল এই যে, এই যে এটা কি বলবো? সমান্তরাল। উম, আর একটু ছোট করি। বেশ, এটাকে বলবো সমান্তরাল রেখা। চলো, সমান্তরাল রেখা একটা হতে পারে না, পরস্পর সমান্তরাল। মানে ও ওর সমান্তরাল, ও ওর সমান্তরাল। ওকে, একে বলা হয় পরস্পর সমান্তরাল রেখা। ক্লিয়ার? বেশ, এইবার সমান্তরাল রেখার এটার এবার আরেকটা জিনিস শিখে আসি আগে, এটা পরবর্তীতে পরের ভাষণটা বলছি। দুটো রেখা যদি এরকম ক্রস করে পরস্পর, তখন যে কোণ দুটো হয়, এই যে একটা কোণ, এটা যদি বলি, এইটার যদি বলি এ কোণ, এ কোণ সব বড় করে লাগে, এটা যদি এক্স কোণ আর এটা ওয়াই কোণ, হ্যাঁ, এই এক্স সমান সমান ওয়াই, এটাদের বলে পরস্পর বিপরীত কোণ। বিপরীত কোণ গেল, এর বিপরীত কোণ পরস্পরের সমান গেল। এবার যদি বলি এই কোণটা, এটা যদি এ আর এটা বি, এই এ আর বি ও সমান, এ সমান সমান বি, এটাও সমান গেল। এইটা গেল বিপরীত কোণের গল্প। হুম, তো তার আগে আরেকটা জিনিস লাগবে, সমান্তরাল রেখা চিনলাম, বিপরীত কোণ গেল। এইবার পরের পেজে, আগের পেজে হয়ে গেছে, পরের পেজে এবার এইখানে যদি লম্ব টানি, ওকে, লম্ব টানি মানে তাহলে এটাকে কি বলবো? সমকোণ। এটাকে বলা হবে সমকোণ, হলো 90 ডিগ্রি। বেশ, এইবার যদি এরকম ঘটে, এই যে আর এই যে 90 ডিগ্রি, এবার এইখানে আর একটা কোণ আছে, এবার এদের কি বলা হয়? পরস্পর সন্নিহিত কোণ। দুটো কোণ যদি পরস্পর এরকম লাগানো থাকে, এই যে একটা কোণ আর এই যে একটা কোণ, এদের বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ। মানে একটা বাহু যদি কমন থাকে পুরো একেবারে, অর্ধেকটা অর্ধেক থাকলে হবে না, সন্নিহিত কোণ। এবার সন্নিহিত কোণ, দুটো সন্নিহিত কোণের মান যদি 90 ডিগ্রি হয়, যোগফল এইটা যোগ এইটা, তখন এদের বলে পরস্পর কি? পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গেল, পরস্পর পূরক কোণ। আর এরকম দুটো সন্নিহিত কোণ যদি পরস্পর 180 ডিগ্রি হয়, এই যে একটা কোণ, এই যে একটা, আর একটা করিডোরে এই পর্যন্ত গিয়ে যে 180, এই যে একটা, এদের বলা হয় পরস্পর সম্পূরক কোণ। এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নাকি যেন একটা বলে, সম্পূরক কোণ গেল। এই গেল কোণের গল্প। সূক্ষ্মকোণ তো সবাই নিশ্চয়ই চেনে, সূক্ষ্মকোণের 90 ডিগ্রি থেকে ছোট কোণটা বলে সূক্ষ্মকোণ। যদি বলি আহ এরকম কোন কোণ আঁকি, এই যে, এই যে, হ্যাঁ, এই যে, এটা বলা হবে সূক্ষ্মকোণ গেল। সূক্ষ্মকোণ আর সমকোণ তো বললাম এটা, আর সরল কোণ হলো এইটা, আর স্থূলকোণ 90 ডিগ্রি বড় যেটা, সেটাকে বলা হবে স্থূলকোণ। এই যে স্থূলকোণ। আর যদি এর থেকে বড় কোণ হয় এইরকম, যদি আমি এইটুকু না বলে এইটুকু বলার চেষ্টা করি, এই কোণটাকে যদি বলি,
এটা বলবো প্রবৃদ্ধ কোণ। গেল? এই যে এ, এটা যদি বি, এটা সি। এবার এই কোণটা বোঝাতে গেলে আমি যদি বলি কোণ এ বি সি, তখন কিন্তু এই কোণটা বোঝায়, এই কোণটা বোঝায় না। কারণ সবসময় কোণ এ বি সি তিনটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট বললে আমার এর মাঝের ছোট কোণটা বোঝায় সবসময়। আর যদি বড় কোণটা কখনো বোঝানোর প্রয়োজন হয়, তখন প্রবৃদ্ধ লিখে দিতে হবে। প্রবৃদ্ধ কোণ এ বি সি, তার মানে বোঝা যাবে এই বড় কোণটা। গেল? কোণ গেল? কোণের বলে এবার বেশ, এবার যে সমান্তরাল সরলরেখা গেছিলাম, এবার এই দুটো সমান্তরাল সরলরেখাকে যদি অন্য একটা সরলরেখা ছেদ করে, তাকে বলা হয় ছেদক বা ভেদক। গেল? এইবার এই এ, এদেরকে বলা হয় পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ। গেল? পরস্পরকে বলা হয় একান্তর কোণ। এই যে একান্তর, এবার এইটাও একান্তর কোণ। এটা যদি মানে এ হয়, এইটা এর একান্তর কোণ, হ্যাঁ? এবং এইটা যদি বি হয়, এইটাও কিন্তু একান্তর কোণ। ওকে? বেশ, ঠিক তেমনি তার মানে এ বি এগুলো কি একান্তর কোণ। এইবার এই কোণটা দেখতে যেমন, এই কোণটা দেখতে ঠিক তেমন না, অনুরূপ টাইপের, সি, তাহলে এ সি অনুরূপ কোণ। অনুরূপ কোণ এগুলো, এরা কিন্তু পরস্পর সমান, সকল একান্তর কোণগুলো সমান। মানে এ সমান এই, এ সমান সমান এই এ, এই বি সমান সমান এই বি, এ সমান সমান বি না কিন্তু। আর ঠিক তেমনি এটা এটা অনুরূপ। আবার দেখা যাচ্ছে এই বি এর অনুরূপ কোণটা এইটা। ওকে, মানে একই রকম দেখতে। এবার এই এই বি, এই বির অনুরূপ কোণটা এটা, এটা একই রকম দেখতে। তাহলে যদি বলি এই এ, এই এর অনুরূপ কোণটা এইরকম, এটা এরকম বুঝতে হবে। মানে চিত্র কিন্তু চিত্র করা কাজ করা বিভিন্ন ভাবে থাকতে পারে, সেখান থেকে বুঝতে হবে। চলো, আবার বিপরীত কোণগুলো, এই এ কোণের বিপরীত কোণটা এটা সি। মানে দুটো রেখা যদি এরকম থাকে, আবার এটাকে কিন্তু বিপরীত কোণ বলা যাবে না। কখনো এরকম আসলো কখনো এরকম হলো, এক সূক্ষ্ম ব্যবধান। হ্যাঁ, ফিজিক্স এরকম থাকতেই থাকবে। এইবার কেউ যদি এরকম ভাবে বলি এইটা আর এইটা বিপরীত, তার কিন্তু মারাত্মক ভুল হবে। দেখতে হবে কোন দুটো কাটলো। যেরকম এইটা এইটার সাথে কোনটা কাটছে, এই যে এই রেখাটা কই, এইটা না, এই যে এইটার এইটা একই রেখা, আর এইটা আর এটা একই রেখা, তো এই দুটোর ভেতরে যে কোন সেটা হবে সমান, সেটা বিপরীত। ওকে, এটা যেন মাথায় থাকে। গেল? এরপর কোণের এটা গেল, বিপরীত গেল, একান্তর গেল, প্রবৃদ্ধ গেল, সবই গেল। এবার যাই ত্রিভুজে ঢুকি। ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে প্রথমে যাই কোণ হিসেবে, এটা কি সমকোণী ত্রিভুজ। যার সবগুলো কোণ সমকোণ তাকে সমকোণী বলে? না না, যার একটা কোণ সমকোণ, এই সমকোণ এইভাবে প্রকাশ করে। যার একটা কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। আর বাদ বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ হয়, বাদ বাকি দুটো হয় সূক্ষ্মকোণ। আর প্রত্যেকটা যে কোনো ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি কত হয়? 180। এটা যদি এ বি সি, তাহলে এ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি ইকুয়ালস 180 ডিগ্রি। গেল? এটা সমকোণী ত্রিভুজ। এটা, এটা সবগুলো কোণই সূক্ষ্মকোণ, এটার সবগুলো কোণই সূক্ষ্মকোণ। এই যে এইটা, 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 এগুলি সবই সূক্ষ্মকোণ। গেল? সেজন্য এটাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী, যার একটা কোণ, সূক্ষ্মকোণী সবগুলো কোণ সূক্ষ্মকোণ, সমকোণীর একটা কোণ সমকোণ। ওকে, এই যে সমকোণী, সমকোণী একটা কোণ অনলি, সূক্ষ্মকোণ সবগুলো। গেল? আর স্থূলকোণ কোণী যেটা, যেগুলো সেগুলোর একটা বড় কোণ। হ্যাঁ, তার মানে এই কোণটা, এই কোণটা স্থূলকোণ, স্থূল কোণ।
সেজন্য এটা কি বলবো, স্থূলকোণী ত্রিভুজ। আর বাদ বাকিগুলো কিন্তু সূক্ষ্মকোণ হবেই, এগুলো সূক্ষ্মকোণ হবেই। গেল। এবার বাহু হিসাবে, এবার কোণ হিসাবে, এবার বাহু হিসাবে যদি বলি, প্রথমে আসবো সমবাহু। সমবাহু সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান, এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, সমবাহু, এটা বলবো সমবাহু। গেল। এইবার আর যদি বলি সমদ্বিবাহু, দুটো বাহু সমান, যে এইটা আর এইটা সমান, সমদ্বিবাহু। গেল। আর যদি বলি বিষমবাহু, বিষমবাহু মানে কোনোটাই সমান না, মানে আন্দাজ মতো কোনো একটা আঁকবো। হ্যাঁ, ওকে, এর কোনোটাই সমান না। এবার এটাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। গেল। এইবার আরেকটা বিষয়, এবার ত্রিভুজের উপপাদ্যের খানিক একটা জ্ঞান লাগবে। সেটা হলো যে কোন ত্রিভুজ, হ্যাঁ, এবার কোন ত্রিভুজের যদি এই বাহু, এই যে দুটো, যদি দুটো বাহু পরস্পর সমান হয়, তাহলে এই কোণের এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ, এই কোণ দুটো পরস্পর সমান। গেল। এই যে এই কোণ সমান সমান এই কোণ, যেটা যদি এ কোণ হয়, এটা যদি বি কোণ হয়, তাহলে এ কোণ এ সমান সমান কোণ বি। বুঝা গেছে? এইবার এই যে ত্রিভুজ, এটা কি সমবাহু ত্রিভুজ? সমবাহু, এইটা এটা সমান, তার মানে কি এই কোণ আর এই কোণ সমান, এইটা এটা সমান, এইটা আর এটা সমান, তার মানে কি এই কোণ আর এই কোণ সমান। হ্যাঁ, তাহলে কি তিন কোণই পরস্পর সমান। এবার তিনটা কোণই পরস্পর সমান, এ বি সি, তাহলে এ সমান বি সমান সি। আবার একটা জানি কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস কত, 180 ডিগ্রি। এবার বির জায়গায় লেখা যায়, সির জায়গায় লেখা যায় এ প্লাস এ ইকুয়ালস 180 ডিগ্রি, 3a ইকুয়ালস 180 ডিগ্রি, এ ইকুয়ালস কত, 60 ডিগ্রি। খতম। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, বা 60 ডিগ্রি যদি কখনো দেখি, সেটা কি হবে, সমবাহু ত্রিভুজ হবে। এটা যেন মাথায় থাকে, এটা কিন্তু ফিজিক্সের জায়গায় জায়গায় লাগবে। গেল ত্রিভুজের গল্প। ত্রিভুজের গল্প গেছে না, যায়নি এখনো, একটা গল্প আছে। হ্যাঁ, ত্রিভুজ আঁকি একটা। বেশ, এবার এই ত্রিভুজের আমি একটা বাহুকে বাড়ালাম, একটা বাহুকে বাড়ালাম, বাড়ানোর পর এই যে অপর বাহুর সঙ্গে যে কোণ উৎপন্ন করলো, সেটাকে বলবো বহিস্থ কোণ। বহিস্থ কোণ। ঠিক তেমনি যদি এটা বলি, এটা এইভাবে বাড়াবো, এটা যেরকম এটা বাড়িয়েছি, এটা এটা বাড়াবো, এটা বাড়াবো, এটা কি হবে, বহিস্থ কোণ। এইটা কি, এইটা বাড়াবো, এটা কি হবে, বহিস্থ কোণ। বুঝা গেছে? ওকে। এইবার একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে এই বহিস্থ কোণটা বিপরীত, মানে এইটা বাদ দিয়ে এইটা আর এইটা যোগফলের সমান। বুঝা গেল? যে যার সঙ্গে আছে, যে ত্রিভুজের সাথে আমি, মানে আমি ম্যাচ করাতে যাব, সেইটা বাদ দিয়ে, মানে যে কোনটা সাথে, সেইটা বাদ দেবো, আর বাদ বাকি যে দুটো খুঁজবো, সেই দুটো যোগফল সমান সমান লিখে দেবো। এটা যদি হয় এ, এটা যদি বি, এটা যদি হয় সি, তাহলে কি হবে, সি ইকুয়ালস এ প্লাস বি। হলো? তার মানে এটা কিন্তু ফিজিক্সের জায়গায় জায়গায় লাগতে থাকবে। ওকে, এরকম অনেক জিনিস লাগতে থাকবে, কিন্তু আমি বেসিক যেগুলো আমার মনে আছে, যেগুলো আমার মনে পড়ছে, সেগুলো সেগুলো বলছি। ওকে। ত্রিভুজ কোণ গেছে, ত্রিভুজ গেল, চতুর্ভুজ সামান্তরিক। হ্যাঁ, এরকম স্টুডেন্ট আছে যারা চতুর্ভুজ সামান্তরিক চেনে না। উম, যাক দেখি সেটা পাই। এইবার এটার নাম, এইভাবে এইভাবে, এটা কি সামান্তরিক, এটা সমান্তরিক, তাহলে এটা কি, এটাও সমান্তরিক। গেল। এইবার যদি বলি আহ এইটা কি, এটা একটা সমান্তরিক। হুম, এটা একটা সমান্তরিক, কিন্তু বিশেষ টাইপের সমান্তরিক। এটা বলবো রম্ব, সবগুলো সমান্তরিক, সামান্তরিক।
হ্যাঁ, আর এটার বিশেষ নাম রম্বস, কারণ এর সবগুলি বাহুই সমান। গেল। এবার এই যে সামান্তরিক, এবার সামান্তরিক কাকে বলে আসলে? বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলো পরস্পর আর কিচ্ছু লাগবে না। যদি আমার ফিজিক্সে কখনো লাগে যে এই দুটো বাহু বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল পাওয়া গেছে, তার মানে সমান্তরাল। এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে এ আর এ পরস্পর সমানও হয়, কিন্তু সেটা সামান্তরিকের সংজ্ঞার না। চলো, কিন্তু আমরা দেখবো যদি দেখি যে এ এ সমান, এ এ সমান, সে সমান্তরিক, হ্যাঁ বলা যেতেই পারে। কিন্তু তার সাথে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, মানে এর সাথে সমান্তরাল, এর সঙ্গে সমান্তরাল, সে সমান্তরিক। বুঝা গেছে? তাই রম্বস সমান্তরিক। যদি বলি বর্গ, বর্গ কেমন এরকম দেখতে, যদি বলি এই যে এইটা, এটা তো অ্যাঙ্গেল হয়ে গেল, বর্গ আঁকা সম্ভব না, এটা আঁকা সম্ভব না। বর্গ এখানে, এই যে যদি বলি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র একটা সমান্তরিক। আমরা যদি বলি বর্গ, হ্যাঁ, বর্গটা একটা সমান্তরিক, কারণ সংজ্ঞায় তো মেলে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। হ্যাঁ, এই যে এর বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, এই যে এইটা এটা এইটা এটা সমান্তরাল, এইটা এটা এটা সমান্তরাল, এইটা এটা সমান্তরাল, এইটা এটা সমান্তরাল, তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল, সবাই সমান্তরিক। তার স্পেশাল নাম আছে, এর নাম আয়ত। গেল। এর নাম কি? বর্গ। আর এর কোনো কোনো নাম নেই, সেজন্য কি আমরা ভাবি সামান্তরিক বলতে এইটাকেই বোঝায়, কিন্তু আসলে সামান্তরিক সবই সমান্তরিক। গেল। বেশ। এবার এদের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। যদি আমি আগে আয়তক্ষেত্র আঁকি, আয়তক্ষেত্র, এবার আয়তক্ষেত্রের যে যে কর্ণগুলো, এই যে থেকে এইখানে, ওকে, এই যে কর্ণগুলো, এবার কর্ণ, এই এদের বলে কর্ণ, সবাই জানে। তাহলে কর্ণগুলো কোথায় সেট করে, কোনো ব্যাপার না। এবার দেখি সামুদ্রিক আগে একটা, সামুদ্রিক কর্ণগুলো সেট করে। এইবার এখানে কি ব্যাপার, কর্ণগুলো পরস্পরকে সমানভাবে সেট করে এদের ক্ষেত্রে, কর্ণগুলো সমানভাবে সেট করে। এইটুকু সমান সমান এইটুকু, এইটুকু সমান সমান এইটুকু, এর ক্ষেত্রে সবই সমান, এর ক্ষেত্রে সবই সমান, এর ক্ষেত্রে কিন্তু এইটার এটা সমান, এইটার এটা সমান, কিন্তু সবগুলো সমান না। বোঝা গেছে? হ্যাঁ, এই যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। গেল। এইবার বর্গ আঁকি একটা, আর একটা রম্বস আঁকি। এবার সামান্তরিক হলেই পরস্পরকে কর্ণগুলো সমান দুই ভাগে ভাগ করবে। ওকে, মাথায় থাকবে। এই যে, তারপরে কি এরা কি পরস্পরকে সমান ভাগে ভাগ করে, কিন্তু স্পেশাল একটা পয়েন্ট আছে, এরা সমকোণে ভাগ করে, সমকোণে দুই ভাগ করে। এই কোণগুলো কি হবে? সমকোণ। এই কোণগুলো সব সমকোণ, এই কোণগুলো সব সমকোণ। এই যে এইটার ক্ষেত্রে বেশি স্পেশাল, এদেরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাদেরকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবেই, সমদ্বিখ গেলে করবে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বেশ, গেল, চতুর্ভুজের গল্প গেল। এরপর মনে রাখিস ত্রিভুজ দিয়ে কত পরিমিতির জিনিস করার শেখাতে হবে। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে করলো। তারপরে আর কি আছে, চতুর্ভুজ গেল, এবার বৃত্ত। কিছু একটা মনে করি, সেটা আমি তখন আবার অনুবাদ করাবো। বৃত্ত, বৃত্তের সেন্টার তো বোঝা যাচ্ছে না, কি জানে কোথায় সেন্টার,
যাক, এবার মনে করলাম যে এখানে সেন্টার আছে, এটা কি বলে সেন্টার গেল। এটা কি ব্যাস পুরোটা, এটা কি ব্যাসার্ধ, মানে এখান থেকে এই যে কোনো এক পরিধি পর্যন্ত, এই পুরোটার নাম পরিধি, তো যে কোনো এক পরিধি পর্যন্ত সেটা কি বলবো, ব্যাসার্ধ। যে কোনো এক পরিধি পর্যন্ত সেটা কি বলবো, ব্যাসার্ধ। এটা বলে আর দিয়ে প্রকাশ করা হয়, আর এই পুরোটারে ডি দিয়ে প্রকাশ করে গেল। আর পরিধির নাম পেরিমিটার, এটা বলে পি দিয়ে প্রকাশ করে। এই যে পুরো একবার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত। এই যে এখান থেকে বেঁকে যায় কেন, এই পর্যন্ত গেল। এটা হচ্ছে পেরিমিটার, পরিধি। এইবার এই যে বৃত্ত, এবার বৃত্তের যদি আমি কোন একটা পয়েন্ট, এই যে পরিধির উপর কোন একটা পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টের উপরে যদি আমি শুয়ে যাই, স্পর্শক অঙ্কন করি, কি স্পর্শক, মানে জাস্ট কোন একটা পয়েন্টকে, বৃত্তের কোন একটা পয়েন্টকে ছুঁয়ে যাবো, এই যে একটা পয়েন্ট ছুঁয়ে। এবার কিন্তু মোটা দাগ, সেজন্য অনেকগুলো পয়েন্ট ছুঁয়ে গেছে। ওকে, বেশ, এবার এটার নাম স্পর্শক। স্পর্শক, স্পর্শক টর্শক না, কিন্তু স্পর্শক গেল। এইবার যদি আমি এই যে স্পর্শ বিন্দু আর এইখানে যে কেন্দ্রবিন্দু, এবার এই দুটোকে যদি যোগ করি, এইটা এখানে হবে লম্ব। কি হবে, লম্ব, মানে 90 ডিগ্রি। এরকম এরকম অনেক জায়গায় লাগবে যে স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ কত কোণে সৃষ্টি করে, 90 ডিগ্রি। কত কোণ সৃষ্টি করে, 90 ডিগ্রি। মানে একবার ঠিক যদি বলি, তুই একেবারে এই ছোট্ট জায়গার ভিতরে কত কোণ, 90 ডিগ্রি। মানে স্পর্শক আঁকি আর নাই আর, আমি যদি স্পর্শক নাও আঁকি তাও কি বলবো, 90 ডিগ্রি। চলো, এটি কোথায় লাগবে সেটা আমি বলছি। পরে পেতে যাই, লাগবে এখানে। মাথায় কেন, পুরোটাই আছে। না, টুলস, টুলস এর মধ্যে গিয়ে কম্পাস কোথায় আছে, ম্যাথ কম্পাস, হ্যাঁ। তারপরে এটা কেন্দ্র। হুম, এইবার আমি যদি বলি, এই যে আগে যেটা বললাম এখানে, যে এটার স্পর্শক কোন বিন্দুতে যদি আমি টানি, সেটা কি হবে, 90 ডিগ্রি। এবার এখানে আমার যখন আমি ইসের টেনেও ছিল, দর্পণ যখন করানো হয়েছিল, ওকে। এবার এইখান থেকে যদি আমি এই সোজাসুজি কোথাও কোনো বিন্দুতে টানি, তাহলে এখানের এর সাথে কোণ কত হবে, 90 ডিগ্রি। কোণ কত হবে, 90 ডিগ্রি। এবার এটা যেন মাথায় থাকে, যে এইটার থেকে যখন কোণ টানবো কত হবে, কোণ 90 ডিগ্রি, কারণ কি এই বরাবর স্পর্শক টানলে 90 ডিগ্রি হবে। ক্লিয়ার, বেশ। এবার এটা লাগবে ফিজিক্স বুক। তারপর বৃত্তের এটা গেল, স্পর্শক তো বললাম, আর এক্সট্রা খুব একটা লাগে না। এইবার দেখি কতগুলো কোন সংক্রান্ত তারগুলো কতগুলো করাই, যতদূর মনে থাকে ততদূর পাতে থাকবো।
কি হলো? হ্যাঁ, বরাবরই করি। বেশ, এইবার যদি আমি এইখানের কোন একটা পয়েন্টে এই বরাবর যদি একটা টানি, একবার পুরো খাড়া, এই বরাবর, এই যে এখানে। ওকে, এবার আমরা কোন অ্যানালাইসিস করা শিখবো। এইবার যদি এই বরাবর একবার ইসের সাথে খাড়া, প্লেনটার সাথে খাড়া, তারপর উপরের দিক, তারপর এই দিক, তারপর এই দিক। ওকে, তারপর এই বরাবর। ওকে, এইবার যদি বলি যে এই কোণটা থিটা, এই কোণটা থিটা, তাহলে এখানে কোথায় কোথায় থিটা আছে? এইখানে কোথায় কোথায় থিটা আছে? ওকে, এইবার ফার্স্ট কথা যদি এরকম বলি, এইটা যদি থিটা হয়, এইটা কত? এটা তো 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। ফিজিক্স ক্লাসে কিন্তু এমন গভীরভাবে বলার সুযোগ থাকবে না। এটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে এই কোণটার সাথে কোন কোন ম্যাচ করে আর এই কোণটার সাথে কোন কোন ম্যাচ করে সেটা দেখতে হবে। তো দেখি কোনটা কোনটা ম্যাচ করে। দেখি আগে এইটার সাথে কোনটা কোনটা ম্যাচ করে কিনা। এইটা ম্যাচ করে, তাই তো? তার মানে কি ওই কোণটা কি এইটা আসলে? ওকে, তাহলে এইটার থেকে, তাহলে কি 90 থেকে এই কোণটা বাদ দিলে যেটা থাকবে সেটা কি থিটা হবে। গেল? বেশ, হ্যাঁ, তার মানে দেখা গেল যে এই কোণটার সাথে এই কোণটা ম্যাচ করে। তার মানে এইটা কত? এইটা। এইবার তাহলে এইটা আর এটা কত? 90 ডিগ্রি। এইটার এটা 90, তো 90-র মধ্যে যদি এইটা হয় একজন, তো নিশ্চয়ই আরেকজনকে এইটা হবে। তো এইটা, এইটা থিটা। এইটার সাথে এই সোজাসুজি, এটা সোজাসুজি, বিপরীত কোণ কি? এইটা থিটা। বোঝা গেছে? তো এইভাবে যেন থিটাটা চেনা যায়। গেল? এবার একটা ট্রিক্স আছে, খানিকটা ট্রিক্স, মানে আমি মোটামুটি দেখেছি অনেক ক্ষেত্রে এই কাজটা হয়ে যায়, যে থিটা এর সোজাসুজি যেটা, সেটা বাদ দিয়ে পরেরটা থিটা, সেটা বাদ দিয়ে পরেরটা থিটা, আর এটা থিটা হলে এরকম হয়ে গেল থিটা। বুঝা গেছে? বেশ, দিকে আর দিকটা কিরকম। বেশ, এবার এখান থেকে মনে করলাম এই সোজা একটা যাচ্ছে, আর এইখানের থেকে যেটা আছে সেটা বেশ ঠিক আছে। বেশ, এবার এখানে থেকে একটাই সোজা, একটাই সোজা, একটাই সোজা। বেশ, এবার যদি এইটা থিটা হয়, তাহলে কোনটা কোনটা কি কমাবে? সোজা কথা, এইটা আর এটা কি সমান্তরাল, এটা কি ভেদক? এই যে সমান্তরাল, এটা ভেদক, তাহলে এই কোণ আর এই কোণ কি থিটা সমান, তাহলে এই কোণ সমান এই কোণ কি থিটা। বোঝা গেছে? হ্যাঁ, বেশ, তাহলে তো এইভাবে অনেকগুলো থাকবে। এবার ফিজিক্সের জায়গায় 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 থাকবে। এবার সেখানে আমাদের এই থিটা গুলো মানে চেনা শিখতে হবে, আসলে দেখি কোনটা কিরকম, কি থিটা না থিটা কি থিটা। বুঝা গেছে? আহ এইটা থিটা হলে এটাও থিটা,
আবার যদি এবার এইটাকেও যদি আমি বাড়াই, তাহলে কি এটাও থিটা, তাহলে কি এটাও থিটা। ওকে, এবার এইভাবে আমার এই মানে কোণগুলোর সাথে অ্যানালাইসিস করা শিখতে হবে আসলে কোথায় কোন কোন কার সমান না সমান। ওকে, আর টেনে থাকতে করিয়েছিলাম একটা জিনিস, সেটা আজকে আরেকবার দেখি। দেখি, এই যে সমদ্বিবাহু প্রিজম গেল, এইবার এসে আলো পড়লো এখানে, আলো পড়লো, এবার আলো যদি পড়ে, আলো পড়ার পরে কি সেখানে কি টানবো, অবিলম্ব টানবো, তাই তো, সেইখানে টানবো, অবিলম্ব টানলাম, অবিলম্ব টানার পর এই আলোটা এখান থেকে যাবে, হুম, এই যে এই বরাবর তো যাবে না, এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এই বরাবর যাবে না, কোন বরাবর যাবে, এই বরাবর যাবে খানিক, মানে খানিক অবিলম্বে কাজ দিয়ে যাবে। হ্যাঁ, তো মনে করলাম যে এই বরাবর গেল, এই যে এই বরাবর গেল। ওকে, এইবার ওইখান থেকে আবার বেরোবে, বেরোনোর সময় আবার অবিলম্ব টানবো ওখানে, ওকে, এইবার আলো এই বরাবর বেরিয়ে যাওয়ার কথা, এটা আকার একটা কেমন কেমন হয়ে গেছে, এবার ঠিক আছে, আলো এই বরাবর বেরিয়ে যাওয়ার কথা, এবার এই বরাবর না গিয়ে কোথায় যাবে, একটু দূরে দিয়ে যাবে, তাই না, যাক দূর দিয়ে এই যে এখান থেকে যাবে। ওকে, এবার চিহ্নগুলো দিয়ে ফেলি, এই যে আলো ঢুকলো, এখান দিয়ে গেল, এইখান দিয়ে গেল। ওকে, এইবার এটাকে যদি আমি পিছনের দিকে বাড়াই, এই যে এটাকে পিছনের দিকে বাড়াবো। ওকে, বেশ, এইবার এইখানে আবার আমার চিনতে হবে, এবার একটার সাথে আরেকটা কোণের আমি সম্পর্ক করে অ্যানালাইসিস করবো। ওকে, বেশ, এবার যদি আমি এইখানের এটাকে জুম করে নিতে, জুম করবো, জুম করে বেশ, এই যে এইবার এইখানের এই কোণটা যদি হয় এ, এইবার আমার দেখতে হবে যে কোন কোণটার সাথে কোন কোণের কি রকম সম্পর্ক বা কার সাথে কে দেখতে। এইবার যদি বলি ঠিক এই কোণটা যদি হয় I1, তাহলে এর সমান কোণের ভিতর কোথায় আছে, এবার যদি কেউ এটা বলে হবে না, এই এই বাহু, ওই যে তখন দেখালাম এই বাহু আর এই বাহু, তাহলে কি এই বাহুর মাঝের কোণ হবে, এইটা কি হবে এই টোটালটা হবে I1 গেল। আবার এই ক্ষেত্রে যদি এইটা হয় I2, তাহলে এর কোনটা হবে, তাহলে এই লাল আর এইটার মাঝে, লাল আর এইটার মাঝে, আর এইটা তো আসলে এইটা, ঠিক হবে এইটা, এখানে হবে I2 গেল। এবার চিনতে হবে, এইবার যদি বলি এই কোনটা, এই কোনটা যদি বলি ডেল্টা, তাহলে এই কোনটা যদি এইবার এই ত্রিভুজের মধ্যে ঢোকাতে চাই, এই ত্রিভুজটার মধ্যে যদি ঢোকাতে চাই, এই ত্রিভুজটার মধ্যে যদি ঢোকাতে চাই, কি করব, তাহলে কি বলছিলাম যে যার সাথে যে ত্রিভুজের সঙ্গে কোণ সেটা ছাড়ো, সেটা ছাড়ো, তাহলে এই ত্রিভুজের কি বাকি কোনটা, এটা আর এটা গেল। তারপরে এটার নাম দিলাম, মনে করলাম আমি এটা এক্স আর এটা ওয়াই, তার ডেল্টা ইকুয়াল টু কি হবে, এক্স প্লাস ওয়াই, বোঝা গেল। এইভাবে চিনতে শিখতে হবে।
ওকে। এবার এই এক্স, এই এক্স, এবার এখানে যদি বলি এটা এ, এ তো না, এটা নতুন দিক, এটা এম কোণ আর এটা এন কোণ, তাহলে এই যে এটুকু এটুকু এম কোণ আর এটুকু এন কোণ। এবার এম, এক্স আর আই এর সম্পর্ক, তাহলে এক্স সমান সমান কি লেখা যায়? এই টোটাল কোণটা থেকে এম কোণ বাদ, তাহলে এক্স টোটাল কোণ কোনটা? I1 বিয়োগ কত? এম কোণ বাদ। ওয়াই সমান সমান কি লেখা যায়? এই ওয়াই কোণটা, এই ওয়াই কোণটা, তাহলে ওয়াই কোণটা কি? টোটালটা ওয়াই কোণ না, টোটালটা তো I2 কোণ, I2 কোণ, আর ওয়াই কোণটা এটা এটা ওয়াই কোণ। তাহলে এবার এখানের থেকে আমি চাই যে এইটুকু বের করতে, তাহলে পুরোটার থেকে এইটুকু বাদ দিলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা সমান কত হবে? I2 বিয়োগ এন। ওকে, তাহলে কত দাঁড়ালো? I1 প্লাস I2 মাইনাস এম মাইনাস এন কোণ। ওকে, বেশ, এটা এম মাইনাস এন। এবার এটা প্রমাণ ধর্ম করতে যাচ্ছি না, আমরা জাস্ট কয়েকটা কোণ মেলালাম। ওকে, বেশ। এইবার আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে যদি এরকম আমরা করেছি, এই যে বৃত্তের বৃত্তের মাঝখানে যদি চতুর্ভুজ আঁকা যায়, চতুর্ভুজ তো হচ্ছে না। বেশ, চতুর্ভুজ দেখা যায়, তখন আমরা কি জানি? চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি কত? 180। তাহলে এই যে এবারে এইগুলো লাগবে, চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি 180। এবার তাহলে আমি এই এটাকে একটা চতুর্ভুজের মধ্যে ঢোকাতে চাই, তাহলে এখানে চতুর্ভুজ, এই যে এবার এখানে কিছু ডিলিট করে দিই, নতুন পিজা করবো, টোটাল পেজটা সিলেক্ট করি, কপি পেস্ট। বেশ, এবার এখানে আমি কিছু কিছু জিনিস ডিলিট করে দিই। বেশ, এবার যদি এইখানে চতুর্ভুজ বলি, এইবার উল্টোটাও জানি, যদি কোন চতুর্ভুজের দুটো মিলে 180 হয়, হ্যাঁ, বিপরীত দুটো যদি 180 হয়, তো সেটাও কিন্তু একটা চতুর্ভুজের মানে বৃত্তস্থ চতুর্ভুজ বলা যায়। তাই এই দুটো যদি 80 হয়, তাহলে কি এইটা আর এইটাও 80 হবে, মানে এই দুটো যদি 180 হয়, তাহলে এই দুটো 180 হবে। তো ঠিক তেমনি, তাহলে এইখানে কত? এটা কত? এটা কি অবিলম্ব না? তাহলে কি এটা কত? 90 ডিগ্রি। আর এটা কত? 90 ডিগ্রি। তাহলে কি হবে? এইটা আর এইটাও কি 90 ডিগ্রি হবে? চতুর্ভুজ আর একটা সমষ্টি 180। বুঝা গেছে? 180 না 360, মানে পরস্পর দুটো 180। বুঝা গেছে? এরকম জিনিসগুলো ফিজিক্সে আসতে থাকবে, থেকে 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 থেকে, মানে বিভিন্ন বিষয়ের গেল। এরকম আরো আছে উদাহরণ, যদি বলা হয় এই যে, আর এই যে, বেশ, এবার যদি বলি এই সোজা আসলো, এই সোজা গেল, এবার কত ডিগ্রি চ্যুতি হলো, কতটুকু চ্যুতি হলো, তো কি করে চ্যুতি বের করবো? এই সোজা যাচ্ছিল, এই সোজা যাচ্ছিল, তাই তো? আর এই যেতে যেতে এই দিক ভেঙে গেল, চ্যুতি কত? এতখানি, এই ডেল্টা এতখানি। ক্লিয়ার? বেশ, এবার যদি এটা যদি হয় 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে? হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি, কারণ কি টোটাল হচ্ছে একটা সরল রেখা, 180 গেল। আহ তারপর এইটা লাগবে ওখানে,
এবার এরকম কোণের গল্পের অভাব নেই, এবার বিভিন্ন জায়গায় এরকম মানে কোণ অ্যানালাইসিস করা লাগবে যে হ্যাঁ কোনটার সাথে কত ডিগ্রি, কার সাথে কতটুকু, কার সাথে কতটুকু। ওকে, এবার জ্যামিতি নিয়ে যেটুকু বেসিক ধারণা দিলাম, হ্যাঁ এতে স্টার্টিং তো হবে, তারপর ধাপে ধাপে তখন যে ক্লাসে লাগবে তখন সে ক্লাস বলে দেওয়া যাবে। ওকে, বেশ, তো জ্যামিতি ক্লাস থাকবে এই পর্যন্ত। থ্যাংক ইউ, আজকে থাকুক এই পর্যন্তই। হ্যাঁ, রেকর্ড।